খাটেননি, রিমান্ডেও যায়নি, বুলবুল্লা চেহারায় পুলিশের হাতের মাইনের পাশে দাগও পড়েনি, আরাম আয়েশ করে ফুটফুট ফুটফুট করে হেলিকপ্টারে আসছে, আর জামাত ইসলামের মঞ্চে উঠে বিএনপিকে সবক দিচ্ছে। যদি আমরা বলি যে আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব করে আপনারা আমাদের নির্বাচন দেন, তখন তারা বলছে একদল খেয়ে গেল আর একদল খেতে আসছে। আজকে এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই। আজকে জামাত ইসলামের বিভিন্ন ইসলামিক বক্তারা যখন বক্তৃতা দিল যে একদল খেয়ে আসছে আর একদল খেয়ে গেছে, বিএনপি তখন এটা প্রতিক্রিয়া ব্যক্ত করলো বিবৃতির মাধ্যমে। সাথে সাথে আমির হামজা উনি পাটনায় বসে এক জালসাতে বলছেন যে একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে, এটা আপনাদের গায়ে লাগছে কেন? এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওয়ারের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন। এটা আমি খুব ভালো রূপে শুনেছি। আমি এখন আমির হামজাকে বলতে চাই, বাংলাদেশে 5 বছর আওয়ামী লীগ আসছে, 5 বছর বিএনপি গেছে, 5 বছর বিএনপি থাকলে 5 বছর আওয়ামী লীগ আসছে। এইখানে কি জাতীয় পার্টি আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল হওয়ার সক্ষমতা বিএনপি থাকা অবস্থায় কি পেয়েছে? বিএনপিকে উপলক্ষ করে যদি আমির হামজা ইসলামিক জলসা নামে কথা বলেন, সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না, বাংলাদেশের 18 কোটি ভোটার একত্রিত হয়ে করবে এবং আপনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। আমি বলেছিলাম একটা ইউটিউব সাক্ষাৎকারে যে আজহারী সাহেবকে নিয়ে, আজহারী সাহেব যখন যশোরের বক্তব্য বললেন যে একদল গেছে আর একদল আসছে খাওয়ার জন্য, তা আমি বললাম যে আজহারী সাহেব তো নিজেই আসছে মালয়েশিয়া থেকে সুন্দর পরিবেশে খাওয়ার জন্য, জেলেও খাটেননি, হাজতে খাটেননি, রিমান্ডেও যায়নি, বুলবুল্লা চেহারায় পুলিশের হাতের মাইনের পাশে দাগও পড়েনি, আরাম আয়েশ করে ফুটফুট ফুটফুট করে হেলিকপ্টারে আসছে, আর জামাত ইসলামের মঞ্চে উঠে বিএনপিকে সবক দিচ্ছে। এই কথায় বলাতে ওনাদের গায়ে অনেক ঝাল ধরে গেল। ওইখানে আবার এই আমির হামজা বলছেন পাপিয়া না, আমি পাপিয়া বলবো না, ওই প্রশ্নটা বাদ দিয়ে দিল ভাই, দিয়ে শুধু পাপি বললো। আজকে আমির হামজাকে বলতে চাই, আমার বাচ্চাটা 14 গোষ্ঠীর রাখা নাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে? আগে জানতে চাই। আমার নামের শেষে অন্তস্থ বাদ দিয়ে পাপি আপনি হলেন, আমি হলাম। ইসলামের দর্শনটা কি বিভেদ করা? ইসলামের দর্শনটা কি কুচ্চা করা? ইসলামের দর্শনটা কি পরচর্চা করা?